নীল হিরে রহস্য। এই পোকাই, ওটা রমেশ কাকু না? কে রমেশ কাকু? আরে রমেশ কাকু মানে রক্তিম কাকুর ছোট ভাই। কয়েক বছর আগে বাড়িতে ঝামেলা করে চলে গেছিল, মনে আছে? হ্যাঁ মনে পড়েছে, কিন্তু এতদিন পর হঠাৎ বাড়ি ফিরলো, কি ব্যাপার? কি ব্যাপার আবার কি? নিজের বাড়িতে ফিরেছে, ফিরতেই পারে, এতে আবার এত ভাবার কি আছে? হ্যাঁ দেখছিস না, তাই আমি মাথায় ঘামাচ্ছি না। মাথাটা যদি হাঁটুতে থাকে তাহলে ঘামাবেই বা কি করে? উফ, মন দিয়ে যে অঙ্কটা করব তারও উপায় নেই। এখনই লোকজনকে ঝগড়া বাঁধাতে হলো। উফ, মা, ও মা, একটু শোনো। রান্না বসানো আছে, তাড়াতাড়ি বল তো, ডাকছিস কেন? কারা ঝগড়া করছে গো? এই যে আওয়াজ আসছে। ও এটা, এইসব আগে রোজই লেগে থাকতো। যবে থেকে রমেশ বাড়ি ছেড়ে গেছে তবে থেকে এই ঝগড়া ঝামেলা শান্ত হয়েছে, কিন্তু আজ আবার বছর চারেক পর রমেশ বাড়ি ফিরেছে, আর ফিরেই ওর দাদা মানে রক্তিমদার সাথে সম্পত্তির ভাগ নিয়ে ঝামেলা শুরু করেছে। এই এই তোজো, তোজো ওঠ, আরে ওঠ না, অনেক ঘটনা ঘটে গেছে, ওঠ। উফ, বিদেশি শক্তি আক্রমণ করেছে নাকি? আমাকে যুদ্ধে যেতে হবে? এইভাবে ডাকছো কেন মা? উফ, সব সময় ইয়ার্কি। পাড়ায় কি হয়েছে জানিস? কি হয়েছে মা? আজ সকাল থেকে নাকি রক্তিমবাবুর বাড়ির পৈতৃক নীল হিরে পাওয়া যাচ্ছে না। নীল হিরে? হ্যাঁ, ওটা ওদের পৈতৃক হিরে, বহু বছরের পুরনো, আর সেটার দাম নাকি অনেক। কিন্তু বাড়ি থেকে হিরে চুরি হলো কি করে? তা আমি কি করে জানবো? আচ্ছা, তোমাকে খবরটা দিল কে? আরে রক্তিমবাবুর বাড়ির সামনে পুলিশের গাড়ি দাঁড়িয়ে দেখলাম, তাই আমি গিয়েছিলাম। লোকে বলা বলি করছিল, সেখান থেকেই কথাটা কানে এলো। পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, আর মানে ইন্সপেক্টর আঙ্কেল নিশ্চয়ই এসেছেন। মা, আমি হাত মুখ ধুয়ে ওনার সাথে একটু দেখা করে আসবো। এখন যাবি? হ্যাঁ, একটু যাই না, অনেকদিন ইন্সপেক্টর আঙ্কেলের সাথে দেখা হয় না। সে যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে, আমি একটু পরেই চলে আসবো। তার আগে পুকাই, তিন্নি আর চিকুকেও জানিয়ে দিই। হ্যালো পুকাই। হ্যাঁ তোজো বল, হঠাৎ এত সকাল সকাল ফোন করলি, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, তবে পাড়ায় একটা ঘটনা ঘটেছে, শুনেছিস? ঘটনা? কি ঘটনা? আমাদের পাড়ায় রক্তিম কাকুর বাড়ি থেকে তাদের পৈতৃক নীল হিরে চুরি হয়ে গেছে। কি বলছিস? রক্তিম কাকু মানে রমেশ কাকুর বাড়ি তো? হ্যাঁ, একদমই ঠিক ধরেছিস। কাল রমেশ কাকু ফেরার পর ওদের বাড়িতে রমেশ কাকু আর রক্তিম কাকুর মধ্যে অনেক রাত অব্দি সম্পত্তি ভাগ করা নিয়ে ঝামেলা হচ্ছিল। আমার কানে আসছিল, কিন্তু কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। আজ সকালে উঠে মা বলল যে ওদের নাকি পৈতৃক নীল হিরে চুরি হয়ে গেছে। এ বাবা, তাহলে এবার কি হবে? পুলিশকে জানিয়েছে ওরা? হ্যাঁ, পুলিশকে জানিয়েছে। পুলিশের গাড়ি রক্তিম কাকুর বাড়ির সামনে এখনো দাঁড়িয়ে। তাই আমি ভাবলাম নিশ্চয়ই এখানে ইন্সপেক্টর আঙ্কেল এসেছেন। যদি একবার সবাই মিলে দেখা করে আসি তাহলে ভালো হয় না? হ্যাঁ, অনেকদিন দেখা হয়নি, চল দেখা করে আসি। আর গিয়ে না হয় এই কেসটার ব্যাপারে একটু কথা বলা যাবে। আমি তিন্নি আর চিকুকে ফোন করে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। তোরা সবাই আমার বাড়ির সামনে আয়, তারপর একসাথেই যাব। ঠিক আছে, রাখলাম রে। আরে তোজো, কেমন আছো তোমরা সবাই? আমরা সবাই খুব ভালো আছি। এতক্ষণ আমি তোমাদের কথাই ভাবছিলাম। আসলে তোমাদের পাড়ায় এমন একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু এখনো তোমাদের দেখা পেলাম না। কি ব্যাপার? আমি একটু আগেই মায়ের কাছে শুনলাম, আর তারপরেই বাকিদের নিয়ে এখানে চলে এলাম। খুব ভালো করেছো, অনেকদিন আমাদের দেখাও হয়নি। আমরা তো ওই জন্যই এসেছি। পাড়ায় খুদে গোয়েন্দারা থাকতে এমন ঘটনা ঘটানোর সাহস কি করে পেল অপরাধীরা? দেখুন ইন্সপেক্টর বাবু, এই হিরেটা কিন্তু আমার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু কোনো ছেলে খেলার বিষয় নয়। আপনাকে কে বললো যে পুলিশ ডিপার্টমেন্ট এটাকে ছেলে খেলা ভাবছে? যাই হোক, এখন আমরা চলি, কোনো দরকার হলে আবার আসবো কিন্তু।
ইন্সপেক্টর আঙ্কেল, আপনার কি মনে হয় কে করতে পারে এমন কাজ? না মানে আপনার কাকে সন্দেহ হচ্ছে? সেইভাবে এখন বলা মুশকিল, তবে যতটুকু রক্তিমবাবুর কাছ থেকে শুনলাম তাতে বুঝলাম যে গতকাল রাতে রক্তিমবাবুর ছোট ভাই অর্থাৎ রমেশবাবু বছর 4 পর বাড়ি ফিরেছেন, আর কাল রাতেই নাকি অনেক রাত পর্যন্ত সম্পত্তি ভাগ নিয়ে ঝগড়া ঝামেলা বাড়িতে চলেছে। কিন্তু তারপরেও রক্তিমবাবু সম্পত্তি ভাগ করতে রাজি হননি। তাই রমেশবাবুর কাছে একটা মোটিভ তো আছেই এই হিরেটা চুরি করার। আচ্ছা, রক্তিমবাবুর বাড়ি তো তোমার বাড়ির 2-3টে বাড়ির পরেই, তাহলে তুমি নিশ্চয়ই বলতে পারবে যে ওনার বাড়িতে যেই লোকটা কাজ করে সে কিরকম লোক? বিশেষ কিছু না, তবে লোকটাকে খুব একটা বাইরে বেরোতে দেখিনি কখনো। হ্যাঁ, মাঝে মধ্যে বাজার করতে বের হতে দেখেছি, তাছাড়া কারোর সাথে মিশতে বা কথা বলতে দেখিনি। বেশ, তাহলে এখন আমি চলি, আমার একটা কাজ আছে। আজ বিকেলে একবার আসবো। হ্যাঁ, তোমরাও এসো কিন্তু। তারপর রক্তিমবাবুর বাড়ির লোকজনদের সঙ্গে একটু কথা বলা যাবে। ঠিক আছে, তাহলে বিকেলে আসছি। আচ্ছা রক্তিম কাকু, এবার বিষয়টা আমাদের একটু শুরু থেকে বলুন তো। কি যে বলি, ওটা আমাদের পৈতৃক হিরে। আমার বাবার ঠাকুরদা ওই হিরে তার ছেলের হাতে তুলে দিয়েছিলেন। সেই থেকে হাত বদল হতে হতে আমার বাবা ঠিক একইভাবে ওই হিরেটিকে সামলে রাখার দায়িত্ব আমাকে দিয়ে স্বর্গে চলে গেলেন, কিন্তু আমি সেই দায়িত্ব পালন করতে পারলাম কই। আচ্ছা, কোথায় থাকতো হিরেটা? আলমারির লকারে। আপনি লাস্ট কবে দেখেছিলেন হিরেটা? এই তো পরশুদিন সন্ধ্যাবেলা অব্দি দেখেছি, ওটা নিজের জায়গাতেই ছিল। আপনি আর রমেশবাবু ছাড়া আর কে কে জানতো ওই হিরেটার ব্যাপারে? আমি আর রমেশ ছাড়া তেমন কেউ জানতো না। হ্যাঁ, আমার ছেলে সুশোভন জানতো হিরেটার ব্যাপারে। ঠিক আছে, আমরা একটু রমেশ কাকুর সাথে কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি ওকে ডেকে দিচ্ছি। না না, সেটার দরকার নেই, আমরা রমেশ কাকুর ঘরে গিয়ে ওনার সাথে দেখা করে নিচ্ছি। আচ্ছা বেশ, ওপরের ঘরেই আছে বোধহয়। ঠিক আছে। কি ব্যাপার, খুব চিন্তিত দেখাচ্ছে রমেশ কাকু। এই তোমরা কারা আর কাকে জিজ্ঞেস করে আমার ঘরে ঢুকেছো? হ্যাঁ, নমস্কার, আমার নাম তোজো, আর ওরা আমার বন্ধু পুকাই, তিন্নি আর চিকু। তাতে আমি কি করব? তোমরা আমার ঘরে ঢুকে এলে কি করে? আশ্চর্য। আপনার বাড়িতে যে পৈতৃক হিরেটা ছিল সেটার ব্যাপারেই কথা বলতে এসেছি। রমেশ কাকু, শুনলাম বাড়ি ফেরার পর থেকেই আপনার রক্তিম কাকুর সাথে সম্পত্তি ভাগ নিয়ে বেশ ঝামেলা চলছে। তাতে তোমাদের কি? তোমাদের কি? আমি তো বুঝতেই পারছি না তোমরা কোন সাহসে আমাকে এই প্রশ্নটা করছো। এটা আমার পারিবারিক ব্যাপার। ঝামেলাটা আপনাদের পারিবারিক ব্যাপার বটে, মানছি, কিন্তু বাড়ি থেকে একটা বহুমূল্য হিরে চুরি হয়ে যাওয়া তো আর পারিবারিক ব্যাপার হতে পারে না। তাই আমাদের এই নীল হিরে চুরির ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলার আছে। বলতে পারেন, কিছু প্রশ্ন করব, তার উত্তর চাই। আশা করি আপনি আমাদের সাথে সহযোগিতা করবেন। না, আমি তোমাদের কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আর তোমরা কি? হ্যাঁ, কি বাচ্চা বাচ্চা সব ছেলে? কেনই বা তোমাদের প্রশ্নের উত্তর দিতে যাব আমি? চলে যাও, চলে যাও বলছি, এখান থেকে চলে যাও। না, ওরা কোথাও যাবে না। ওরা যা যা প্রশ্ন করবে আপনি তার উত্তর দিতে বাধ্য, না হলে পুলিশের সাথে অসহযোগিতার কেস হবে আপনার উপর। দেখুন ইন্সপেক্টর, আমার বাড়ি থেকে যেটা চুরি হয়েছে সেটা আমি চুরি করিনি। আমি তো একবারও বলিনি যে আপনি চুরি করেছেন। চুরিটা কে করেছে আর কেন করেছে সেটা জানার চেষ্টাই তো আমরা করছি, আর তার জন্য বাড়ির প্রত্যেকের সহযোগিতা লাগবেই। তাই যা যা প্রশ্ন করা হবে সেগুলো সঠিক জবাব দিন। রমেশ কাকু, হিরেটা কে চুরি করতে পারে বলে আপনার মনে হয়? আমি জানি না। তাছাড়াও ওই হিরে চুরি না হলেও আমি ওটার কোনো অংশই পেতাম না। তাই কে চুরি করেছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। রমেশবাবু, আমি শুনেছি আপনার নাকি মার্কেটে অনেক টাকা ধার হয়ে গেছে, আর সেই ধার মেটানোর জন্যই আপনি নাকি এই বাড়িতে সম্পত্তির ভাগ চাইতে এসেছেন। দেখুন, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। বেশ, ঠিক আছে, এখন আমরা চলি। যদি ভবিষ্যতে প্রয়োজন হয় আবার আসবো কিন্তু। কি ব্যাপার গোপাল দাদা, তোমাকে তো দেখাই যাচ্ছে না, খুব ব্যস্ত নাকি? ব্যস্ত কই না তো,
আমি তো বাজার করতে গিয়েছিলাম। বাড়িতে এত বড় একটা কাণ্ড হয়ে গেছে আর তুমি বাজার করতে চলে গেছো? সত্যি সত্যি বাজারে গিয়েছিলে নাকি অন্য কোথাও? না না, অন্য কোথায় যাব? আমি বাজার করতেই গিয়েছিলাম। বিশ্বাস না হলে তুমি বাজারে গিয়ে জিজ্ঞেস করে দেখতে পারো। নীল হিরেটা চুরি করে বিক্রি করতে যাওনি তো? চুরি? না না, আমি চুরি করিনি। গোপালদা, যদি বাঁচতে চাও তাহলে যা যা প্রশ্ন করব তার একদম সত্যি সত্যি জবাব দেবে, নইলে। কি প্রশ্ন? যে হিরেটা চুরি হয়েছে ওটার ব্যাপারে তুমি কিছু জানো? কিছু জানি বলতে, বড়বাবু ওটা আমাকে এই 2 দিন আগে দেখিয়েছিলেন। ভারী সুন্দর দেখতে, দেখেই বোঝা যায় খুব দামি। কি, তোমাকে রক্তিমবাবু ওই নীল হিরেটা দেখিয়েছিলেন? আগে হ্যাঁ, তবে এই 2 দিন আগেই দেখিয়েছিলেন। তার আগে এই বাড়িতে এত মূল্যবান সম্পদ রয়েছে বলে আমি জানতামই না। কিন্তু কেন? রক্তিম কাকু তোমাকে কেন ওই নীল হিরেটা দেখিয়েছিলেন? তা আমি কি করে বলবো? গত পরশুদিন যখন আমি বড়বাবুর পা টিপে দিচ্ছিলাম, তখনই উনি বললেন, চল গোপাল, তোকে একটা দারুণ জিনিস দেখাবো। এই বলে আলমারির লকারটা খুলে উনি ওই নীল রঙের হিরেটি আমাকে দেখান। আমি তো দেখেই অবাক হয়ে যাই। প্রথমে তো বুঝতেই পারিনি যে এটা একটা হিরে। বড়বাবু বললেন এটা বিক্রি করলে নাকি প্রচুর টাকা পাওয়া যাবে। আর তাই তুমি চুরি করে হিরেটা বাজারে বিক্রি করে এলে, তাই তো? না, আমি চুরি করিনি। আমি সত্যি বলছি, আমি চুরি করিনি। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, রক্তিমবাবুর ছেলে সুশোভন কোথায়? ওকে দেখছি না তো। ছোট দাদাবাবু তো দুপুর থেকেই বাড়িতে নেই, কোথায় যেন গেছেন বাগানের নতুন গাছ আনতে। বাহ, বাড়িতে এত বড় একটা চুরি হয়ে গেল আর বাড়ির ছোট ছেলে বাগানের গাছ আনতে চলে গেল। বেশ, ঠিক আছে, তুমি এখন যাও। হিসাবটা ঠিক মিলছে না। রক্তিমবাবু বললেন এই নীল হীরের ব্যাপারে উনি রমেশবাবু আর ওনার ছেলে ছাড়া আর কাউকে কিছু জানাননি। কিন্তু কাল সবার আগে সুশোভনের সাথে কথা বলা দরকার। ওর বাড়িতে না থেকে গাছ কিনতে যাওয়ার ব্যাপারটা বেশ সন্দেহজনক লাগছে। আপাতত চলো, আজকের মতন সবাই বাড়ি ফিরি। হ্যাঁ, অনেকটাই দেরি হয়ে গেছে, গিয়ে পড়তে বসতেই হবে। হ্যাঁ, তোমরা সাবধানে বাড়ি যাও। চলো, সুশোভন বাড়িতেই আছে, আগে ওর সঙ্গে কথা বলা যাক। ওই তো সুশোভন দাদা এখানেই আছে। আরে চিকু, তোরা এখানে? কি ব্যাপার? আমরা তোমার বাড়ির ওই পৈতৃক নীল হিরে যেটা চুরি হয়েছে সেটার তদন্তের ব্যাপারেই এসেছিলাম। ও তাই নাকি? বাহ, তাহলে আমাদের বাড়ির নীল হিরে চুরির কেসটার জন্য পুলিশ ডিপার্টমেন্টে খুদে গোয়েন্দাদের সাহায্য নিচ্ছে। হ্যাঁ, তোমাদের বাড়িতে এরকম একটা নীল হিরে আছে সেটা তুমি কবে জেনেছো? খুব বেশি দিন নয়, দিন 10 আগে বাবা নিজেই ডেকে ওই হিরেটা দেখিয়েছিলেন। আচ্ছা সুশোভন দাদা, তোমার কি মনে হয় কে করতে পারে এরকম কাজ? আমি কি করে জানবো? আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। কি দেখছো তোজো? হ্যাঁ, না তেমন কিছুই না। কি সুন্দর মাছগুলো খেলছে সেটাই দেখছিলাম। সুশোভন দাদা মাছ চাষটা খুব মন দিয়েই করে দেখছি। কিন্তু সুশোভন দাদা, একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে যে এই চৌবাচ্চায় সবকটা ছোট মাছের মধ্যে একটা বড় মাছ কি করছে? ওই বড় মাছটা বাবা কিছুদিন আগে এনে আমাকে দিয়েছিলেন এখানে রাখার জন্য। ওটা বাবার খুব প্রিয় মাছ। ও, এবার বুঝলাম। যাই হোক, চলুন ইন্সপেক্টর আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা আছে। ইন্সপেক্টর আঙ্কেল, আপনার একটু সাহায্য লাগবে। হ্যাঁ নিশ্চয়ই, বলো। রক্তিম কাকুর বাড়ির সামনে লুকিয়ে নজর রাখার জন্য 2জন সিভিল ড্রেসে কনস্টেবল দাঁড় করাতে হবে, যারা বাড়ির লোকজনদের ওপর নজর রাখবে। কোনো অসুবিধা নেই, আমি আজকে রাত থেকেই সেটার ব্যবস্থা করে দিচ্ছি। ধন্যবাদ পুলিশ কাকু। আপাতত আমরা সবাই বাড়ি ফিরে যাই, সামনে পরীক্ষা আছে, পড়াশোনাও করতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমাকেও তো থানায় ফিরতে হবে। আর তোমরা সাবধানে বাড়ি যেও কিন্তু।
বলুন ইন্সপেক্টর আঙ্কেল, হঠাৎ সকাল সকাল আপনি আমাদের ডাকলেন কেন? এনি ইনফরমেশন? হ্যাঁ, ইনফরমেশন তো অনেক কিছুই আছে। তুমি কালকে যে সন্দেহ নিয়ে রক্তিমবাবুর বাড়ির সামনে দুজন কনস্টেবল দাঁড় করাতে বলেছিলে না, তারা সারা রাত পাহারা দিয়ে কিছু ইনফরমেশন কালেক্ট করেছে। এই যে বাহাদুর, তুমি কি যেন বলছিলে? তুমি কি দেখেছো বলো। তখন হ্যাঁ, ওই রাত 12টা 12:30 হবে। তখন দেখলাম যে একজন লোক গামছা দিয়ে মুখ ঢেকে বাড়ির পিছন দিকে গেল। আমরা তার পিছু নিয়ে দেখি বাড়ির ছোট ছেলে, অর্থাৎ সুশোভনের ঘরের পিছনের জানালার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর একটা মোড়ানো কাগজ জানালার ভেতর ছুঁড়ে জোর কদমে হেঁটে আবার বাড়ির ভেতরে প্রবেশ করলো। হাঁটা চলার ধরন দেখে বুঝলাম যে সে আর কেউ নয়, ওই বাড়ির চাকর গোপাল। হ্যাঁ রক্তিমবাবু বলুন। কেন, কি হলো আবার? সে কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি হলো? কি বলছেন রক্তিম কাকু? সুশোভন বাড়ি ছেড়ে পালিয়েছে, আর একটা চিঠি দিয়ে গেছে যেটায় লেখা আছে, বাবা আমাকে খোঁজার চেষ্টা করো না, আমি অনেকটা দূরে চলে যাচ্ছি, তবে হ্যাঁ সঠিক সময় অবশ্যই ফিরে আসব। তাহলে কি গোপাল আর সুশোভন দাদা মিলে চুরিটা করেছে? সন্দেহটা আমাদের সবাইকেই করতে হবে তিন্নি, কিন্তু আমার মনে হয় কেসটা এতটা সোজা নয়। তাহলে আমাদের এখন কি করা উচিত? অপেক্ষা। ইন্সপেক্টর আঙ্কেল, আজকের রাতেও এখানে পাহারা রাখুন। ওনাদের সাথে আমিও থাকবো, আর যদি আপনি চান তাহলে আপনিও থাকতে পারেন। আসলে আজকে রাতে আমার থাকাটা একটু কঠিন, কারণ একটা কেসের তদন্তের জন্য আমাকে হাইওয়েতে সারা রাত থাকতে হবে। কাল ভোরবেলায় আমি ফিরে আসব, তখন নয় আমি তোমাদের সাথে দেখা করব। বেশ, কোনো অসুবিধে নেই। কি রমেশ বাবু, কোথায় যাচ্ছেন? আপনি শুনুন, আমায় এক্ষুনি বেরোতে হবে। আপনার সাথে কথা বলার মতন আমার কাছে এক ফোঁটাও সময় নেই। সে নয় যাবেন, কিন্তু নীল হিরেটা নিয়ে কোথায় যাচ্ছেন? ওটা ফেরত দিয়ে যান। এই কি বলছেন এসব? আমি কোনো হিরে টিরে নিইনি, কিন্তু আমার যথেষ্ট দেরি হয়ে যাচ্ছে, আমাকে প্লিজ যেতে দিন। মিথ্যে বলে লাভ নেই রমেশ বাবু, আপনার সহযোদ্ধা গোপাল লকআপে আছে, আরো সব সত্যি বলে দিয়েছে। পাড়ায় সিন ক্রিয়েট না করে চলুন, বাড়ির ভেতরে চলুন। কিন্তু ভালোই ভালোই বলছি চলুন, নইলে অনেক পন্থাই কিন্তু আমার জানা আছে। আমি ভাবতে পারছি না, আমি ভাবতেও পারছি না সম্পত্তির লোভে রমেশ তুই এতটা নিচে নামতে পারিস। শেষমেশ বাড়ির পৈতৃক সম্পত্তিটাও চুরি করতে তোর হাত কাঁপলো না? ছি 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 ছি। রমেশ কাকু তো চুরি করেনি। কি বলছো তুমি এসব তোজো? রমেশ বাবুই তো চুরিটা করেছেন, আর গোপাল ওনার সাথ দিয়েছে। না, রমেশ কাকু চুরি করেনি, বরং বলা যায় চোরের ওপর বাটপারি করেছে। মানে চুরিটা করেছে স্বয়ং রক্তিম কাকু। কি বলছো এসব? আমি কেন চুরি করতে যাব? সন্দেহটা আমার আপনার ওপর অনেক আগেই তৈরি হয়েছিল রক্তিম কাকু, যখন জানতে পারি আপনি আপনার বাড়ির বহুমূল্য একটা সম্পত্তি কোনো কারণ ছাড়াই নিজের বাড়ির কাজের লোককে ডেকে দেখিয়েছেন। শুধু তাই নয়, দিন 10 আগে অবধি এই নীল হিরে সম্পর্কে আপনার ছেলে সুশোভনও কিছুই জানতো না। সে যে কোনো কারণেই হোক না কেন, রক্তিম কাকুর এই ভয়টা ছিল যে যে কোনো দিন রমেশ কাকু এসে এই বাড়ির সম্পত্তির ভাগের সাথে সাথে ওই হীরের ভাগটাও চাইবেন। কিন্তু রক্তিম কাকু কোনোভাবেই হাতছাড়া করতে চান না, তাই উনি প্ল্যানটা এমন ভাবে করেন যাতে ওই হীরেটা উনি নিজে চুরি করবেন, আর সন্দেহ যাবে গোপাল দা বা অন্য কারোর ওপর। তাই উনি নিজে থেকে ডেকে হীরেটা গোপাল আর সুশোভনকে দেখান। কিন্তু উনি আশা করেননি যে চুরি করার আগেই রমেশ কাকু বাড়িতে হাজির হবেন। তবে যাই হোক, এতে রক্তিম কাকু নিশ্চিন্তই হয়েছিল, কারণ সন্দেহের তালিকায় আরো একজনকে যোগ করা যাবে। মনে আছে আমি সুশোভন দাদার কাছে কথা বলার সময় চৌবাচ্চার মাছগুলো দেখছিলাম, তার মধ্যে একটা মাছ একটু বড় এবং একা ছিল। সুশোভন দাদাকে জিজ্ঞেস করায় বলেছিল যে ওই মাছটা নাকি ওনার বাবার খুব প্রিয়।
কয়েকদিন আগেই উনি নাকি মাছটা কিনে এনে সুশোভন দাদাকে দিয়েছেন। কিন্তু সেই মাছের সঙ্গে এই চুরির কি সম্পর্ক তোজো? সম্পর্ক আছে। যেদিন রমেশ কাকু বাড়ি ফিরলো, সম্পত্তি নিয়ে যখন ঝামেলা হলো, তখন রক্তিম কাকুর মনে হলো যে এটাই ভালো সুযোগ চুরি করার। তাতে সন্দেহটা অনেকটা রমেশ কাকুর ওপর চলে যাবে। তাই প্ল্যান ওয়াইজ মাঝরাতে উনি হিরেটা নিয়ে সবার থেকে লুকিয়ে নিচের চৌবাচ্চায় গিয়ে ফেলে দেন। হিরেটা আকারে একটু বড় বলে কোনো ছোট মাছ ওটার দিকে যায় না, কিন্তু চৌবাচ্চায় থাকা একমাত্র বড় মাছটা হিরেটাকে গিলে ফেলে। রক্তিম বাবু ভেবেছিলেন যে কেসটা একটু ঠান্ডা পড়ে গেলে মাছটাকে কেটে হিরেটা বের করে নেবেন, কিন্তু ওনার এই পুরো ঘটনাটা সেই রাতেই রমেশ কাকু দেখে ফেলে। গতকাল রাতে গা ঢাকা দিয়ে সেই চৌবাচ্চায় যায় আর অনেকক্ষণ মাছগুলোকে ঘাটাঘাটি করার পর বোঝেন যে কোন মাছটা হিরেটাকে গিলতে পারে। সেটাকে নিজের ঘরে নিয়ে আসেন এবং তার পেট কেটে ওই নীল হিরেটি বার করে নেন। কিন্তু সুশোভন দাদা? সুশোভন দাদা এই চুরির সাথে কোনোভাবেই জড়িত নয়। রমেশ কাকু হিরেটা চৌবাচ্চা থেকে নেওয়ার আগে থেকেই গোপালকে দিয়ে কাগজে লিখে প্রাণের হুমকি পাঠাতো সুশোভন দাদার ঘরে, যাতে সুশোভন দাদা এখান থেকে পালিয়ে যায় আর পুরো সন্দেহটা তার উপরেই যায়। হ্যাঁ, আমি চুরিটা করেছি, কারণ ওই হিরেটা বাবা আমাকে দিয়ে গিয়েছিলেন। ওটা শুধুমাত্র আমার, সেটা রমেশ চাইলেই আমি দিয়ে দেব না। এই সম্পত্তি আমি যত্ন করে রেখেছি, এটাই শুধুমাত্র আমার অধিকার আছে। আমি মনে করি না আমি কোনো অপরাধ করেছি বলে। বেশ করেছি। আপনি কি মনে করেন আর কি করেন না তাতে কিচ্ছু যায় আসে না রক্তিম বাবু। আপনাদের বিচার হবে আদালতে। আর তোজো, প্রতিবারের মতন ব্রিলিয়ান্ট জব, রিয়েলি আউটস্ট্যান্ডিং। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।